এখন আজকে ফিরায় রথ 2025 শনিবার জুলাই মাস। আমরা রথ দেখতে পাইতেছি। সামনে আমি আমার ছোট মেয়ে নিয়ে বেরিয়েছি রথ দেখতে দেরি হয়েছে, কারণ আমরা মাসি বাড়ি গেছি প্রসাদ খাইতে, আসাম প্যালেস। আর প্রসাদ খাইতে দেরি হইতে গিয়া স্নান টান করিয়া পাইছি। কি গরম দিছে আজকে, রোদ আজকে প্রচন্ড রোদ দিচ্ছে এবং গরমও দিচ্ছে। গরমে স্নান করতে গিয়ে শরীরটা ঠান্ডা হয়েছে। আর এখন আমরা রথ দেখতে পাইতেছি। ওই রথ একটা পর একটা কন্টিনিউ আইতে থাকে, একটা পর একটা রথ আইতেছে। মাসির বাড়ি থেকে নিজের বাড়ি যেতেছে। পুলিশ প্রশাসন ঠিক থাকায় আর শৃঙ্খল ভাবে চলতেছে, খুব সুন্দর চলতেছে। এমনিতে আমাদের শিলচরে উশৃঙ্খল হয় না, মানুষগণ শৃঙ্খল ভাবে চলতে চায় এবং চলে। শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট। হ্যাঁ, আমাদের দিদি কি বলুন, জয় জগন্নাথ। এই সাইডে ওটা সোনাই রোড আর এই সাইডে ওটা হাইলাকান্দি রোড। জয় জগন্নাথ। যা 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 আমরা মানুষগণ বিলম্ব হইতে আসি এভাবে। আর কথা ভক্তবৃন্দরা সবাই জায়গায় জায়গায় দাঁড়িয়ে দেখছে জগন্নাথ দেখছে, মাসির বাড়িতে ফিরে যাওয়া এবং রথ টানছে খুব আনন্দের সহিত শৃঙ্খলা ভাবে। আর দুপুর থেকে তো খুবই রোদ্রের তাপ ছিল, এখন কমে গেছে, এখন ঠান্ডা ওয়েদার, সবাই খুব বেশি আনন্দ করছে। পুলিশ প্রশাসন খুবই সুন্দরভাবে প্রশাসন করছে, লোকজনদের কোনো অসুবিধা হচ্ছে না, খুব ভালোভাবে চলছে রথযাত্রাটা। নতুন করে নেতাজি পয়েন্ট চলছে, নেতাজি পয়েন্টটা এখন নতুনত্বভাবে তৈরি হচ্ছে। নেতাজি কিছুদিন পরে এখানে বসাবেন, উদ্ঘাটন হবে, এখন কাজ চলছে। সমারোহ রথ থাকায় রথের সঙ্গে এখন আরেকটা রথ আসছে। আমার জগন্নাথ করুন না, আমি আপনারা যতটা দাঁড়ানি আছে সবাইকে জগন্নাথের দেখছে, এখন আপনাদের আপনারা সবাই মিলে একবার আমার মা প্রভু জগন্নাথের কাছে ভালো করে আশীর্বাদ চান আর অন্যদের কেমন। রথ বাবার পরে
রাস্তাতেই জাম লেগে যায়। জয় জগন্নাথ সারিয়া, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমি তুমি চলো গিয়ে কিছু কিনি। আমাদের 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 রথের মেলায় ভিড় জমেছে, চলো দেখতে যাব আমি তুমি। আমাদের এখানে পুতুল খেলা, পুতুল দোকান, খুব সুন্দর সুন্দর পুতুল। কেমন চলছে ব্যবসা? দাদা, আপনি যে পুতুল বেচতেছেন, এর কেমন ব্যবসা চলতেছে? কেমন ব্যবসা চলতেছে শুনি। আগের এরকম নাই ব্যবসা, এটা মাটির জিনিসও কেউ অত গুরুত্ব দেয় না। এই যে ছোট ছোট শিশুটা যে আপনার বুড়া পুতুল কিনতেছে, কোথায়? 50, 40 ওরকম মাটির জিনিস এরকম হতো তো কিছু ঠিক আছে, কতদিন থেকে চলতে আছে? নাও তো দুদিন বাংলা দিও ভাই। না, বাংলা বাংলা নাই আমার কাছে, বাংলা 60 টাকা আছে। হ্যাঁ 60 টাকা শিলচরের প্রথম পুরনো রথযাত্রা ও মাত্র শিলচরের পুরনো রথযাত্রা রাধা মাধব রোডে শিলচরের পুরনো রথযাত্রা, ওখানেই যাচ্ছি। আর রাস্তাতে দেখুন লোকজনের কি সমারোহ, ভক্তদের রথের জন্য জায়গায় জায়গায় দোকানও নিয়ে দোকানদাররা বসেছে, অনেক ছোট ছোট খেলনা নিয়ে বাচ্চাদের জন্য পুতুল কিনছে সবাই, সুন্দর সুন্দর ছোট বড় সবাই পুতুল কিনছে ছোট ছোট দেখে দেখে রথের জন্য। দাদা জলটা কি তরফ থেকে? আচ্ছা আচ্ছা, তো সবাই জল দিয়ে খুব আনন্দ করতে আসেন, সবাই মানে ভিতরটারে ঠান্ডা করতে আসে। আমি একটু নেও জল খাও, সবাই জল দিতে আসে, তুমিও জল খাও। রথযাত্রার মানুষজন হাঁটাহাঁটি করে অনেক হেরান হয়ে যায়। জল দান অনেক পুণ্যের কাজ। এই যে ভাই যে জল দিয়েছে পিপাস ঠান্ডা করছে, এটাই অনেক পুণ্য কাজ করতেছে। জল দান জীবন দান। জল খা। কথা কয় যে জল দান জীবন দান, এই যে ভাই যে পরিশ্রম করেছে মানুষজনদের যে সেবা করতেছে, জল দিয়ে সেবা, এটাই পূর্ণ সেবা করতেছে। ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল সেবা পুণ্য সেবা, জল সেবা পূর্ণ সেবা, জীবন দান। এখন আমি যাচ্ছি ওই দোকান হয়ে গেছে। আমাদের শিলচরের প্রথম রথযাত্রা একটাই ছিল, রাধা মাধব আখড়া। রাধা মাধব আখড়া এখানে স্থাপিত রথযাত্রা। এখানে এই রথটাতে আমরা যাচ্ছি, যাইতে যাইতে। রথটা খুব বড় হওয়ায় এটা বাইর করা হয় না, এটা ওখানেই থাকে। আর ওটা অত বড় রথ, এটা মানে বার করার কোনো দিকেই রাস্তাও দেখা যায় না,
বেলা শেষ হয়ে যাচ্ছে। পুলিশ ডিউটি ঠিকই আসা যাওয়া সুন্দর মতো করছে। কালা কমান্ডো কমান্ডো পুলিশ রক্ষার লিগা, শৃঙ্খলা বজায় রাখার লেগে কালা কমান্ডো বাইরেছে। তারপরে তো যাচ্ছি আমরা। আর বেশি দূর নাই, এটা এটা যাচ্ছি আমাদের রাধা মাধব আখড়াতে জগন্নাথ দেবের রথযাত্রা রথ দেখতে যাচ্ছি। দুনো সাইডেই অনেক দোকানের মেলা বসেছে, ছোট ছোট মাটির পুতুল, বাসন কাসন, অনেক কিছু নিয়ে খাওয়ানোর দোকান, ফুডস আইটেম এবং অন্যান্য জিনিস নিয়ে আসে। এখানে রথের মেলা আছে প্রত্যেক বছর এখানে রথের মেলা বসে। বসে। ছোট 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 ব্যবসায়ীরা ব্যবসা নিয়ে আসে। ছোট ছোট পুতুল, খেলনা, এই হলো জ্যোৎস্না বিবাহ ভবন, এইটা হলো বিবেকানন্দ জ্ঞানপীঠ স্কুল, বিদ্যাপীঠ জ্ঞানপীঠ স্কুল, উল্টা দিকে অশোক আশ্রম, অরিমা মন্দির পাশেই ওরা রাধা মাধব আখড়া। এখন আমরা রাধা মাধব আখড়া গেটের ভিতরে ঢুকবো, প্রবেশ করব। এই রাধা মাধব আখড়ার ভিতরে, এই গেটের ভিতরে জগন্নাথ দেবের রথ আছে, এখানে দেখবো। এই রথটা শিলচরের প্রথম রথ, বড়, সবচেয়ে বড়। আর প্রত্যেক বছর এখানে রথের মেলা হয়। এই যে প্রত্যেক বছর এখানে রথের মেলা হয়। এখন আমরা গেটে প্রবেশ করছি। কেউ কেউ দেখে ভাবিতেছে, কেউ প্রবেশ করতেছে। হ্যাঁ, আমরাও যাচ্ছি। আমরা যাচ্ছি রথ দেখবো বলে। হ্যাঁ, এই হলো সবচেয়ে বড় রথ, রথের মেলা। ক্রস হয়ে এখানে এসে গেছি। এই দেখুন কত বড় রথ, এই দেখুন। সাইডে কলা বেচছে, কলা বসে আজকে সাইডে। আর আমরা রথের মেলা কথা বলে না, কলা বেচবো, রথ দেখবো। কলা বেচতেছে লোক আর রথ দেখতেছে এই সাইডে। কি ভাই, কলা বেচতেছ? রথ দেখা হইলো, কলা বিক্রি করা হইলো, ওইটাই আপনার কথা। ঠিক আছে, আমরা যে কথা বলি যে রথ কলা বিক্রি হলো, রথ দেখা হলো, এই কথা। গোপাল মেরে গিয়া তো কথা শ্রীকৃষ্ণ, সুভদ্রা, বলরাম মাসির বাড়ি থেকে ঘুরে এবার নিজের বাড়িতে চলে এলো। দেখুন, অনেক আনন্দ হয়েছে, অনেক আনন্দের সহিত ওনারা ঘরে ফিরে এলো। এটা রাধা মাধব আখড়ার রথ। শিলচর রাধা মাধব আখড়া, শিলচর রাধা মাধব আখড়ার রথ, বড় রথ। আর এখানে প্রত্যেক বছর রথের মেলা হয়। প্রত্যেক বছরের ন্যায় এইবারও রথযাত্রা
সুন্দর মতো হয়েছে। সুন্দর মতো হচ্ছে। এবার ফিরে এলেন এই শ্রীকৃষ্ণ, সুভদ্রা, বুঝিতে বলরামের বুঝিতে সঙ্গে। তোমার দেখে তো, তোমার দেখে তো বড় জনের তোমারটা কো এটা আমটা একটু দাম দিও। ঠিক আছে মুখটা নিয়ে বড় কথা। ওকে কোন মাসি ভাই চার দিয়া ওই তো গোপাল আর সুভদ্রা আর বলরাম এখন মাসির বাড়ি থেকে ফিরে নিজের ঘরে যাচ্ছে। দেখুন নিজের ঘরে ফিরে যাচ্ছে শ্রীকৃষ্ণ, সুভদ্রা, বলরাম নিজের ঘরে ফিরে যাচ্ছে মাসির বাড়ি থেকে। মাসির বাড়িতে অনেক আনন্দ, অনেক দিন কাটিয়ে দিল, প্রায় 1 সপ্তাহ। এখন নিজের ঘরে গেল। আমরাও প্রসাদ খাইছি 1 সপ্তাহ। আমরাও প্রতিদিন প্রসাদ নিয়েছি। সবাই সবার নিজের ঘরেও ফিরে যাচ্ছে। দেখুন সবাই রাধা মাধব আখড়ায় এসেছিল রথ টানতে, রথ দেখতে। শ্রীকৃষ্ণ যেরকম নিজের ঘরে ফিরে গেলেন, ওনারাও নিজের নিজের ঘরে ফিরে যাচ্ছেন। সবাই এসেছিল রাধা মাধব রোডের রথ টানতে। শ্রীকৃষ্ণ যেমন ঘরে ফিরে গেলেন, এখন ওনারাও নিজের নিজের ঘরে ফিরে যাচ্ছেন। আমরা এখন বাড়ি যাওয়ার পথে যাচ্ছি। দেরি আছে, কখনো বাকি আছে বাড়ি। আমরা হয়তো কেনা বেচা যদি থাকে তো কেনা বেচা তো মাটির পুতুল যদি কিনতে হয় কিনবো। আপনি যে প্রসাদ যে দিতেছেন এইটা প্রসাদটা আপনার মাসির বাড়ি নাকি? হ্যাঁ। এই রথটা কোথা থেকে এসছে? এই পূর্ণপাল রোডের রথ। আচ্ছা প্রথমবার এই ব্যাপারে কিছু কথা বলুন। আমাদের আজকে তো আজকে বলবো, আগে আসলে আপনি ভালো হতো। আজকে 9 নম্বর দিন, প্রথম দিন থেকে ভোগ লাগানো হয়। অন্নভোগে প্রচুর লোক, 200-300 লোক রোজ নিত। আজকে লাস্ট দিন আজকে হয়েছে। আর রাত্রিবেলা কীর্তন হতো, আরতি হতো, তখনও প্রসাদ বিতরণ হতো। আজকে 9 নম্বর দিন শেষ, রথযাত্রা শেষ, প্রসাদের বিতরণও শেষ। রথ নিয়ে দিয়ে এসেছি। আর এখন অল্প প্রসাদ কিছু এখন আপনার প্রসাদ দিয়ে আপনি প্রসাদ বিতরণ করার পরেও আরো কিছু প্রসাদ রয়ে গেছে। এখন যারা নির্বাচন করছে ওদেরকে প্রচুর ভিড় থাকে। দাদা এখন প্রসাদ দিয়ে ফিনিশিং করতেছেন। আচ্ছা আচ্ছা প্রসাদ দিয়ে আমি তো সব প্রসাদ দেওয়ার পরে কিছু প্রসাদ রয়ে গেছে। তখন যারা আছে ওদেরকে দিয়ে হচ্ছে জগন্নাথ মহাপ্রভু খোঁজে দিয়ে দেন আপনি, আমাদের বদি দিচ্ছে। আপনি হাতে দেন ও দিদি প্রসাদ না প্রসাদ দিয়ে যান জগন্নাথ দেবেন। মহাপ্রভু জগন্নাথের প্রসাদ মহাপ্রভু জগন্নাথ দেবের প্রসাদ দিচ্ছেন হাতে হাতে। শুনো আগে আসতে ভালো হতো, আপনি লেট করে নিতে। ঠিক আছে হবে। আমরা জগন্নাথকে দিয়ে এসেছি, জগন্নাথ বাড়িতে। আবার আগামী বছর আপনি আসবেন, সবাইকে বলবেন আমরা বিভিন্ন পূজাবাড়ির পক্ষ থেকে আগামী রথের নিমন্ত্রণ। আমরা রোজ এরকম করে শুভেচ্ছা শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বলি সুস্থ থাকতে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওখানে ঘটিবা দেখতে দেখতে রথ এলো, 7 দিন মাসি ভাই থাকলো। মাসি ভাইতে আমরা প্রসাদ খেয়েছি, আনন্দ 8 দিন প্রসাদ খেয়েছি, আনন্দ ফুর্তি করেছি। এখন জগন্নাথ দেব তার নিজের বাড়িতে চলে গেল। আমরা এখন রথ দেখে বাড়িতে আমরা যাওয়ার পথে আছি। নিজ বাড়িতে যাওয়ার পথে আছি। আবার কিছুদিন পরে আসবে ঝুলন যাত্রা, রাখি পূর্ণিমা, কত শুরু হলো, রথ এলো, শুরু হলো সব পুজো ঝুলন যাত্রা শুরু হবে। তারপরে জন্মাষ্টমী শুরু হবে, দুর্গা পূজা, হ্যাঁ মহালয়া, দুর্গা পূজা। ও তো আমাদের বাঙালির
মানুষদের কাছে আনন্দ উপভোগ করিয়া শুরু হলো। হ্যাঁ, শুরু হলো না, সব সময়ই চলে, তবে আনন্দটা সব সময়ই চলে। শুরু হলো। আজকে গরম কিন্তু খুবই বেশি দিয়েছে, বেশি গরম দিয়েছে আজকে। হ্যাঁ, কিন্তু দিন ভালো যাওয়ায় আমরা আনন্দ উপভোগ করতে পারছি। বিকাল দিক থেকে ভালো দিছে, বিকাল দিক থেকে ভালো দিছে, হ্যাঁ। 4টার থেকে। রথ যখন শুরু হলো তখন দিন ভালো দিছে, আর এখনো রথ যাবার ফিরে যাবার কিন্তু এখনো দিন ভালো দিছে। এবার দিন ভালো দেওয়াতে আমরা ঘুরতে আনন্দ করছি। করতাম পারছি। আর গরম তো প্রচুর গরম দেওয়ায় আমরা এখন আইসক্রিম খেতে বাধ্য হইলাম। আমাদের শিলচরে একটার পরে একটা রথ যায়, যেতে 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 আনন্দ উপভোগ চলে যেতে চলে। ও তারপরে রাস্তা এখন ফাঁকা, একটা রথ গেছে তো রাস্তা এখন ফাঁকা। ওই একটা রথ আইতেছে, দেখা যাক। এখন ঝিরি ঝিরি বৃষ্টি নামা শুরু হয়েছে। নামা শুরু হচ্ছে, ধীরে ধীরে বৃষ্টি পড়া নামা শুরু হচ্ছে। কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত খুবই গরম ছিল, আর গরমের আবহাওয়াটা খুব ফাঁপা মানে অসহ্য হইয়া থাকছে। কিন্তু এই গরমের মধ্যে আমরা আনন্দ উপভোগ করিয়া গেছি। কি তোমার কি আনন্দ লাগছে? খুব আনন্দ লাগছে, সব প্রভুর ইচ্ছা, জগন্নাথের ইচ্ছা। জগন্নাথের প্রভুর ইচ্ছা, দিন ভালো যোগ আর খারাপ যোগ সব প্রভুর ইচ্ছা।